কালবৈশাখীর তাণ্ডবে তছনছ দক্ষিণবঙ্গ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাজ্যের 12টি জেলায় কতদিন চলবে বৃষ্টি, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত দেখুন। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল থেকেই আকাশে মেঘলা রয়েছে, কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি। টানা 2 থেকে 3 দিন বৃষ্টির ফলে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2-3 দিন রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 4 ডিগ্রি কম। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকে রাজ্য জুড়ে আবার তাপমাত্রা বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আশেপাশের অঞ্চল, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ বলয়। তার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ছুটে আসার কারণে রাজ্য জুড়ে আগামী 3 দিন বৃষ্টি চলবে। ধন্যবাদ।